আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে একটি গাজী কোম্পানির মোটর রয়েছে, এক হর্স মোটরটি। তো আমরা এই মোটরের যে এসি লাইন ইনপুট করার এখানে দুটি তার রয়েছে, এই তারের সাথে আমরা এক্সট্রা একটি এসি কট লাগিয়ে মোটরটি টেস্ট করব যে মোটরের কি ধরনের প্রবলেম। তো আমরা নেগেটিভ এবং পজিটিভ তারটি লাগিয়ে নিয়েছি। এসি লাইনে আমরা ইনপুট করে মোটরটি টেস্ট করব। তো এসি লাইনে ইনপুট করে দিয়েছি। তো মোটরটি একদম হালকাভাবে কাঁপছে, কিন্তু মোটরটি ঘুরছে না। হালকা পরিমাণ কাঁপছে, কিন্তু মোটরটি ঘুরছে না। তো এসি লাইনটি আমরা ডিসকানেক্ট করে দিয়েছি। এখন যে মোটরের উপরে যে একটি বক্স রয়েছে, এই বক্সের দুই সাইডে দুটি নাট রয়েছে। তো আমরা একটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে দুটি নাট খুলে বক্সটি ওপেন করব। তো আমরা বক্সের দুটি নাট সুন্দর করে খুলে নেব। তো বক্সটি খোলার পরে এখানে একটি ক্যাপাসিটর রয়েছে, এটি গাজী কোম্পানির অরিজিনাল ক্যাপাসিটর 20 মাইক্রোফ্যারাডের। তো আমরা এই ক্যাপাসিটরটি চেক দেব সর্বপ্রথম। তো মোটরে 3টি তার থাকে। এই তারটি হলো নিউট্রাল লাইন। মোটরের 3টি ফেজের এই ফেজটি হলো নিউট্রাল ফেজ, এবং বাকি যে দুটি তার রয়েছে এই সাইডে লাল এবং হলুদ, লাল তারটি স্টার্টিং এবং হলুদ তারটি রানিং। তো আমরা এই ক্যাপাসিটরটি খুলে টেস্ট করব। তো ক্যাপাসিটরের পিন থেকে আমরা তারটি সুন্দর করে খুলে নেব। এটি গাজী কোম্পানির 20 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরটি আমরা সিরিজ লাইন দিয়ে টেস্ট করব। তো সিরিজ লাইনে দুটি ওয়্যার আমরা ক্যাপাসিটরে লাগিয়ে এটি চার্জ করব এবং এটি ডিসচার্জ করে দেখব যে ক্যাপাসিটরটি ফায়ার করছে কিনা। তো আমরা ক্যাপাসিটরটি চার্জ করে নিয়েছি। এখন এটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে 2 লাইন পিন শর্ট করে আমরা এটি ফায়ার করাবো। যদি ক্যাপাসিটরটি ফায়ার করে তাহলে বুঝবে এটি ভালো রয়েছে। তো ক্যাপাসিটরটি কোনো ফায়ার করে নাই, এটি ড্যামেজ হয়ে গেছে। তো আমরা এই ক্যাপাসিটর পরিবর্তে একটি নতুন ক্যাপাসিটর লাগাবো। তো এটি ছিল 20 মাইক্রোফ্যারাডের, আর আমার হাতে যে ক্যাপাসিটরটি রয়েছে এটি 16 মাইক্রোফ্যারাডের। তো আমার কাছে 20 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটি এই মুহূর্তে নেই। তো আমরা এই 16 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটি লাগিয়ে মোটরটি টেস্ট করব। তো যে মানের ক্যাপাসিটরটি থাকে মোটরে অবশ্যই সেম মানের ক্যাপাসিটর লাগাতে হবে, তাহলে মোটরের ভোল্টেজটি অ্যাকুরেট পাবে। তো আমরা মোটরের ক্যাপাসিটরের যে দুটি লেগ খুলেছিলাম সেম স্থানে আমরা দুটি লেগ লাগাবো। অবশ্যই দুটি খোলার সময় ভালো করে খেয়াল রাখতে হবে এবং সেম স্থানে লাগাতে হবে। তো এখানে একটি লক রয়েছে, আর লকের সামনে একটি পিন রয়েছে পজিটিভ লাইন ইনপুট হওয়ার, অর্থাৎ এটি রানিং সাইডে লাগাতে হবে, যেহেতু হলুদ সাইডটি রানিং। তো এই লক বরাবর আমরা এটি বসিয়ে নেব। তো ক্যাপাসিটরটি আমরা লাগিয়ে নিয়েছি। এখন এসি কট লাগিয়ে আমরা এটি টেস্ট করব। এটি আমরা এসি লাইনে ইনপুট করে মোটরটি টেস্ট করব। তো এসি লাইনটি ইনপুট করে দিয়েছি, এখন কিন্তু মোটরটি চলছে। মোটরটি কিন্তু এখন ফুল স্পিডে হাওয়া টানছে। তো এই মোটরের এই ক্যাপাসিটরটি নষ্ট ছিল, যার কারণে মোটরটি হালকা পরিমাণ শব্দ করছিল। তো অবশ্যই যে মানের ক্যাপাসিটর থাকে মোটরে সেম মানের ক্যাপাসিটর লাগাতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।